নমস্কার বন্ধুরা, কাকলিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। গরমের দিনে পটলের সিজনে এই রান্নাটা হবে না তা তো হতেই পারে না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আলু পটলের একটি দারুণ রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। আলু আর পটল আর আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর দুফালি করে কেটে নিয়েছি। একটি মিক্সিং জারে কাঁচা লঙ্কা, আদা, কাজু, গোটা জিরা, এলাচ, হালকা জল দিয়ে এইগুলো আমি পেস্ট করে নেব। রান্নাটা শুরু করবার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিব। আর তেলটাকে আমি ভালোভাবে গরম করে নেব। দেখুন তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি পটল আর আলুগুলো দিয়ে দিব। দিয়ে দিব নুন আর সামান্য একটু হলুদ। আর ভালোভাবে পটল আর আলুগুলো আমি ভেজে নিব। পটল আর আলুগুলো আমি বেশি লাল করে ভাজবো না। দেখুন আলু আর পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। এই একই তেলে আমি দিয়ে দিব দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। তো আমি তেজপাতা আর শুকনো লঙ্কা হালকা করে ভেজে নিব। দেখুন তেজপাতা আর শুকনো লঙ্কা হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব গোটা জিরা। আবারও হালকা নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখবো। আর আগে থেকে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিব হালকা হলুদ গুঁড়ি। আবারও হালকা নাড়িয়ে চাড়িয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দিব। মশলার সাথে আলু আর পটলগুলো ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন মশলার সাথে আলু আর পটলগুলো ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি সামান্য জল দিয়ে দিব। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে 2-3 মিনিটের মতো রেঁধে নেব। দু 3 মিনিট রেঁধে নেওয়ার পর দেখুন আমার আজকের রেসিপি রেডি হয়ে গেছে। আর আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিব। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনারা বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও এই রেসিপিটা ভালো লাগবে। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। তো তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।